মহিলাদের জন্য বড় সুখবর, অবশেষে দেওয়া হলো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ। আপনারা জানেন যে রাজ্যে বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করা হবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা হলো। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ করল আজকে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর। তো অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে গেলে কাদের আবেদন করতে হবে, কাদের আবেদন করতে হবে না, কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা দেওয়া হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। বড় আপডেট, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে ফের বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কারা পাবেন? বিজেপি বাংলায় সরকার গঠনের পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন সব মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সোমবার দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পরে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন 1 জুন থেকে মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 5 মন্ত্রী, পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণী সম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী ও শিশু সমাজ কল্যাণ দপ্তর এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ত্রিপুরা ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য দপ্তরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নীতিগত অনুমোদন করা হয়েছে। আজ বিজেপি মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আগেই নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানিয়েছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন সরাসরি অনলাইনেই করা যাবে। ইতিমধ্যেই বিজেপি সরকার ঘোষণা করেছে 1 জুন থেকেই মাসে মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে 3,000 টাকা। সরকারি ঘোষণা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে যোগ্য মহিলাদের। সম্পূর্ণ অর্থই ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। কোন কোন মহিলা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? যারা সিএআর এর জন্য আবেদন করেছিলেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। নতুন করে আবেদন করতে হবে না। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য ব্যবস্থা হবে। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু যারা নতুন করে আবেদন করতে চান বা যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তারা কি করবেন? তারা কি আদৌ টাকা পাবেন? এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। যারা নতুন করে আবেদন করতে চান তাদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল। অগ্নিমিত্রা পাল জানালেন ওই পোর্টালের মাধ্যমে আবেদন করলেই নথি যাচাইয়ের পর সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে 3,000 টাকা। আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। মন্ত্রীর আগে জানিয়েছিলেন ওয়েবসাইট খুব সহজ করা হবে। সমস্ত মানুষ যাতে অনলাইনে আবেদন করতে পারেন সেটা দেখা হবে। যিনি ক্লাস 1 পাস কিংবা 2 পাস করেছেন বা হয়তো শিক্ষার আলোয় দেখেননি তাদেরও কোনো অসুবিধা হবে না। এতটাই সহজভাবে অনলাইনে আবেদনের পদ্ধতি করা হবে। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতিও কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভাণ্ডার নাম বদলেছে টাকার অঙ্কও। তৃণমূল আমলের 1,500 টাকা এখন বিজেপি সরকারের 3,000 টাকা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিলেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন
1 জুন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন শুরু হবে। তার মধ্যে রয়েছে মাসে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা।